প্রখর রোদে তপ্ত দুপুর, আর তার সাথে দোসর হিসেবে আসে ঘামাচির অসহ্য যন্ত্রণা। একবার যদি পিঠ বা ঘাড়ে এই ছোট ছোট দানাগুলো দেখা দেয়, তবে শান্তি উধাও। আমরা অনেকেই ভাবি একটু পাউডার বুলিয়ে নিলেই বুঝি আরাম মিলবে। কিন্তু জানেন কি, এই পাউডার মাখাই আসলে সমস্যার মূল কারণ হয়ে দাঁড়াতে পারে। চলুন জেনে নিই এই গরমে ঘামাচি থেকে রেহাই পেতে ঠিক কি করা প্রয়োজন। প্রথমেই একটা কথা মাথায় গেঁথে নিন, ঘামাচি হলে ভুলেও পাউডার ব্যবহার করবেন না। পাউডার মেখে আমরা সাময়িক আরাম খুঁজি ঠিকই, কিন্তু এটি ত্বকের লোমকূপ বা ঘাম নিঃসরণের ছিদ্রগুলো বন্ধ করে দেয়। ফলে ঘাম বের হতে না পেরে ত্বকের নিচে আটকে যায় এবং ঘামাচির দাপট আরও বেড়ে যায়। যেখানে পাউডার বেশি দেবেন সেখানেই কিন্তু লালচে দানা বেশি দেখা দেবে। এর বদলে সবচেয়ে সহজ উপায় হল পরিষ্কার থাকা। দিনে অন্তত 2 বার স্নান করুন। এতে ত্বকের উপরিভাগে জমে থাকা ঘাম আর ময়লা ধুয়ে যায়। আর পোশাকের ক্ষেত্রে বেছে নিন একদম হালকা সুতির কাপড়। সিনথেটিক বা সিল্কের কাপড় বাতাস চলাচলে বাধা দেয়, যা ঘামাচির অনুকূল পরিবেশ তৈরি করে। রোদ থেকে ফিরে এসে যদি সম্ভব হয়, তবে কিছুক্ষণ ঠান্ডা ঘরে বিশ্রাম নিন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল চুলকানি। ঘামাচি হলে হাত সামলানো মুশকিল হয় ঠিকই, কিন্তু চুলকোলে সমস্যা আরও বাড়বে। ক্ষত তৈরি হয়ে ইনফেকশন পর্যন্ত হতে পারে। যদি খুব বেশি জ্বালা করে, তবে পাউডারের পরিবর্তে ওই জায়গায় চিকিৎসকের পরামর্শে ক্যালামাইন লোশন ব্যবহার করতে পারেন। এটি ত্বককে শান্ত করে ও চুলকানি কমায়। শেষে বলবো, শুধু বাইরে থেকে যত্ন নিলেই হবে না, শরীরকে ভিতর থেকেও ঠান্ডা রাখতে হবে। শরীর বেশি গরম হয়ে গেলে ঘামাচি বাড়ে। তাই গ্রীষ্মের এই দিনগুলোতে বেশি করে তরল খাবার খান। সাধারণ জলের পাশাপাশি ডাবের জল বা টাটকা লেবুর শরবত খাওয়ার অভ্যাস করুন। মনে রাখবেন, একটু সচেতনতাই পারে আপনার এই গ্রীষ্মকে আরামদায়ক করে তুলতে। সুস্থ থাকুন, গরমেও হাসি খুশি থাকুন। নিত্যনতুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।